কথা ছিল সপ্তাহ খানেকের মধ্যেই ইরানকে হারিয়ে পায়ের কাছে ফেলবে যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু সেই হিসেব কাজ করেনি। যুদ্ধের 11তম দিনে এসে এক প্রকার খাবি খাচ্ছে নেতানিয়াহুরা। প্রতিশোধের নেশায় যেন টগবগিয়ে ছুটছে ইরান। অবস্থা এমন বেগতিক যে সারা বিশ্বের সামনে মাথা তুলতেই হিসেব করতে হচ্ছে তাদের। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি দেশ এবং সাথে মিত্রদের নিয়েও ইরানকে দমানো যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ইরান থেকে মুখ গুটিয়ে যে পালাবে পশ্চিম, সেই পথটাও আর খোলা নেই, কারণ ইরান তাদেরকে এখন পালাতেও দিচ্ছে না। তাবৎ সমরবিদদের কথা তো আমরা শুনেছি যে যুদ্ধে কোনোভাবেই হারানো সম্ভব না ইরানকে। এবার মার্কিন গংদের যুদ্ধনীতি বদলের মরিয়া চেষ্টা দেখে সেসব কথারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। যুদ্ধের 11তম দিনে এসে দৃশ্যপট একেবারে বদলে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করলেই তেহরানের ইসলামী শাসন ব্যবস্থা হুড়মুড় করে ভেঙে পড়বে। কিন্তু তাদের সেই ধারণা যে কতটা ভুল ছিল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে পেন্টাগন ও তেল আবিব। অপারেশন এপিক ফিউরি নামের এই যুদ্ধের শুরু থেকেই ইরান তাদের সামরিক কৌশলে অভাবনীয় পরিবর্তন এনেছে। আগের মতো আর প্রথাগত ছকে বাঁধা যুদ্ধে নেই তেহরান। উল্টো কিভাবে সময়ের সাথে তাল মিলিয়ে চরম বৈরী পরিস্থিতিতেও যুদ্ধে মানিয়ে নিতে হয়, সেটাই এখন সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাইরে যতই যুদ্ধ জয়ের হাঁকডাক দিক না কেন, খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তারাই স্বীকার করছেন যে তারা এক ভয়ানক গ্যাড়াকলে আটকে পড়েছেন। একদিকে বলা হচ্ছে যুদ্ধ প্রায় জিতে গেছে, অন্যদিকে আতঙ্কে মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যে তাদের তৃতীয় বিমানবাহী নৌবহর মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এতেই পরিষ্কার বোঝা যায় ভেতরে ভেতরে কতটা কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান কোথায় কোথায় হামলা করছে তার তালিকা দেখলে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হবে। এর আগে ইরান সাধারণত তাদের সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের দিকেই ছুঁড়ত, কিন্তু এবার ছক পুরোপুরি ভিন্ন। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে থাকা মার্কিন মিত্র ও সামরিক সম্পদ লক্ষ্য করে হাজার হাজার সস্তা কিন্তু নিখুঁত ড্রোন ছুটছে তেহরান। ইরাকের ইরবিলে মার্কিন সেনারা অবস্থান করছেন এমন একটি বিলাসবহুল হোটেলে নির্ভুল ড্রোন হামলা চালিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে যে পেন্টাগন তাদের সেনাদের কোথায় লুকিয়ে রাখছে সেই গোপন খবরও তেহরানের নখদর্পণে রয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটির অত্যাধুনিক রাডার ব্যবস্থা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে তারা। কুয়েতের আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থাও তছনছ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো ইরানের তেল শোধনাগারে মার্কিন ইসরায়েলি হামলার কড়া প্রতিশোধ হিসেবে ইরানও এবার সরাসরি ইসরায়েলের তেল শোধনাগারগুলোকে নিশানা করেছে। চোখ রাঙিয়ে তারা বুঝিয়ে দিয়েছে নিজেদের জ্বালানি খাতে আঘাত এলে ইসরায়েলের জ্বালানি নিরাপত্তাকেও তারা ধুলোয় মিশিয়ে দেবে। আর্থিক অঙ্গনেও এবার বড়সড় আঘাত হানার ছক কষেছে তেহরান। সমরবিদরা জানাচ্ছেন সামরিক স্থাপনার বাইরে এবার মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট বড় বড় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার ও সরাসরি হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান। যুদ্ধের ময়দানে যখন শত্রুকে পরাস্ত করা কঠিন হয়ে দাঁড়ায়, তখন তার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল। ইরান ঠিক সেই পথেই হাঁটছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারলে তারা যে এমনিতেই পিছু হটতে বাধ্য হবে, সেটা ইরানি কমান্ডাররা খুব ভালো করেই জানেন। আর এই ব্যাংকিং ও আর্থিক খাতে আঘাত হানার খবরে পশ্চিমা দুনিয়ায় এরই মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতিতে এর ধাক্কা লাগলে তা 1973-74 সালের ওপেক তেল নিষেধাজ্ঞার চেয়েও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তেলের দাম ইতোমধ্যেই বেড়ে গেছে। ইরানের এই অভাবনীয় প্রতিরোধের পেছনে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন তাদের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। অনেকেই ভেবেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান নেতৃত্ব শূন্যতায় ভুগবে, কিন্তু নতুন খামেনি মোজতবা যেন পশ্চিমের জন্য আগের চেয়েও আরও বেশি ভয়ঙ্কর। গত 20 বছর ধরে তিনি নিজেকে যেন এই দিনের জন্যই প্রস্তুত করেছেন। তার ধূর্ত সমরনীতি এবং নিখুঁত যুদ্ধ কৌশলের কারণে
কোনোভাবেই সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল। আগে ইরান হামলার আগে সতর্ক বার্তা দিত, কিন্তু মোস্তফা খামেনির নির্দেশে সেই প্রথা বাতিল হয়েছে। এখন কোনো আগাম বার্তা ছাড়াই সরাসরি মার্কিন দুর্বল জায়গাগুলোতে, বিশেষ করে ইন্টারসেপ্টর ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে আঘাত হানছে তেহরান। মোস্তফার এই রণকৌশলের কাছে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল ও আমেরিকার সামরিক গোয়েন্দারা। নেতানিয়াহু এবং ট্রাম্পের মূল পরিকল্পনা ছিল প্ল্যান বি বা ইসরায়েলের কুখ্যাত দাহিয়া নীতি প্রয়োগ করা। এই নীতির মূল কথা হলো বেসামরিক জনগণের উপরে অবিরাম কঠোর আঘাত হানা, যাতে দেশের ভেতরেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। গাজা এবং লেবাননে এই একই নীতি প্রয়োগ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তারা ভেবেছিল হাজার হাজার বোমা ফেলে বেসামরিক মানুষদের হত্যা করে এবং কুর্দি বা বালুচদের মতো সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে উস্কে দিয়ে ইরানকে ভেতর থেকে বিভক্ত করে ফেলবে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। হাজার হাজার বোমার আঘাত ইরানকে বিভক্ত করতে তো পারেইনি, উল্টো গোটা জাতিকে এক সুতোয় গেঁথে ফেলেছে। ইরানিরা এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। তারা ডোনাল্ড ট্রাম্পের চালাকি এবং বিভাজনের রাজনীতি খুব ভালোভাবে বুঝে গেছে। তারা জানে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে তা কেবল শত্রুরই লাভ। তাই নিজেদের সব রাজনৈতিক ও মতাদর্শগত পার্থক্য ভুলে তারা এখন মাতৃভূমি রক্ষায় এক ঢালে পরিণত হয়েছে। এই অসম যুদ্ধে ইরান একা লড়ছে না, পর্দার আড়াল থেকে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও চীন। মস্কো এবং বেইজিং খুব ভালো করেই জানে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য নিরঙ্কুশভাবে টিকিয়ে রাখা মানে তাদের নিজেদের ভূরাজনৈতিক স্বার্থের জন্য মারাত্মক হুমকি। তাই তারা ইরানকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্য এবং সাইবার সহায়তা দিয়ে সাহায্য করে যাচ্ছে। জাতিসংঘের কাঠামোর বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র যে একতরফা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তা চীন ও রাশিয়ার মতো দেশগুলোকে আরও বেশি ইরানের কাছাকাছি নিয়ে এসেছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইরানকে একা করার যে মার্কিন স্বপ্ন, তা আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়েছে। যুক্তরাষ্ট্র যখন আন্তর্জাতিক ব্যবস্থা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে, তখন বাকি বিশ্বও যেন যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের সবশেষ পরিসংখ্যান বলছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পেন্টাগন স্বীকার করেছে এরই মধ্যে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত ও শতাধিক আহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের থার্ড ইন্টারসেপ্টর এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মজুতে বড় ধরনের টান পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে এখনও পরিষ্কার কোনো ধারণা নেই। মজার ব্যাপার হলো, সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরান এখনও তাদের সেরা তীরটি ছোঁড়েইনি। তাদের মজুদে থাকা ভয়ঙ্কর সব উন্নত ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো বড় কোনো লক্ষ্যের জন্য সযত্নে জমিয়ে রাখা হয়েছে। যখনই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বড় কোনো ভুল করবে, তখনই হয়তো ধেয়ে আসবে সেই অপ্রতিরোধ্য হাইপারসনিক আঘাত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দাবানল এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে সম্মানজনকভাবে ফিরে যাওয়ার কোনো পথই আর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামনে খোলা নেই। তারা ভেবেছিল দ্রুততম সময়ের মধ্যে ইরানকে শায়েস্তা করে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব জাহির করবে, কিন্তু এখন সেই ফাঁদে তারা নিজেরাই এমনভাবে আটকে গেছে যে চাইলেও আর পিছু হটার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু নিজের তৈরি ফাঁদে নিজেই পড়েছেন এবং সেই সাথে ট্রাম্প প্রশাসনকেও টেনে এনেছেন। এই সংঘাতে আংশিক বিজয়ের কোনো সুযোগ নেই, আর পূর্ণাঙ্গ বিজয় অর্জন করাও এখন তাদের জন্য দিবা স্বপ্নে পরিণত হয়েছে। ইরান বুঝিয়ে দিয়েছে তারা শুধু মার খেতেই আসেনি, মার কিভাবে ফিরিয়ে দিতে হয় সেই শিল্পটাও তাদের খুব ভালোভাবেই জানা আছে।